নমস্কার বন্ধুরা, সোনালি রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের আমার রেসিপি হলো কাশ্মীরি আলুর দম করছি। এখানে বড় সাইজের আলু কাটা রয়েছে, আদা বাটা রয়েছে, কাঁচা লঙ্কা, টমেটো, কাজু, চারমগজ, পোস্ত, ধনেপাতা, গোটা জিরে, গোটা মৌরি, ধনে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা সব একসঙ্গে ভাজা করা রয়েছে। এগুলো সব মিক্সিতে পেস্ট করে নেব। আর এটা আছে টক দই। এবার এক এক করে সব মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি। ভাজা মশলাগুলো মিক্সিতে একটু পেস্ট করে নিই। কাজু, চারমগজ, পোস্ত এগুলো সব একসঙ্গে পেস্ট করে নেব। টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। আগেই তো আদা পেস্ট করা রয়েছে বন্ধুরা, করে রেখেছি। আদা পেস্ট করা রয়েছে, কাঁচা লঙ্কা, টমেটোটা পেস্ট করলেই হয়ে যাবে। কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম করতে দেওয়া হয়েছে। তেল দিয়ে দিলাম। তেলটা গরম হবে বন্ধুরা। নুন হলুদ দিয়ে আলুগুলো একটু মাখিয়ে নিয়ে ভাজবো বন্ধুরা, লাল লাল করে। এটা অবশ্য হালকা করে একটু সিদ্ধ করে রেখেছি। বন্ধুরা মাখা হয়ে গেছে। কড়াই তেলটা গরম হয়ে গেল বন্ধুরা। এবার আলুটা এক এক করে ভাজা করতে দিলাম। একটু ভাজা করে নিই আলুটা। একসঙ্গে ভাজা করব না বন্ধুরা, অল্প অল্প করে ভাজা করে নিই। তুলে দেবো লাল লাল করে ভাজা করে। গোটা এক এক করে আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি বন্ধুরা। এবারে কড়াইয়ের উপরে গোটা জিরে দেবো, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট দেবো। এবারে বন্ধুরা নাড়তে হবে। বন্ধুরা এবারে আদা বাটা দেবো। আদা যতক্ষণ না কাঁচা গন্ধ বেরোচ্ছে ভাজা ভাজা করে নিতে হবে। বন্ধুরা একটু লবণ দিলাম, স্বাদ মতো লবণ দেবেন। সামান্য হলুদ গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা দিলাম কালারটা হওয়ার জন্য বন্ধুরা। দিয়ে এবার নাড়বো। টক দই দিলাম বন্ধুরা। টক দই দিয়ে ভালো করে নাড়তে হবে। এবার বেটে রাখা চারমগজ, কাজু, পোস্ত বাটা আছে, এগুলো দিয়ে দিলাম বন্ধুরা। এবারে ভালো করে এটা কষতে হবে। কাশ্মীরি আলুর দমে বন্ধুরা মৌরি একটু ভেজে দিলে টেস্ট হয়। মৌরি, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ সব উপকরণ দিয়ে ভালো করে ভাজা করে পেস্ট করে নেবেন। স্বাদটা খুব ভালো আসে। মৌরিটা দিতে ভুলবেন না বন্ধুরা।